এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। সরাসরি চলে যাচ্ছি ইকরামের কাছে। আপনার কারণে প্রতি বছর এই বড় মৌসুমে হাওরবাসী একটি আতঙ্কের মধ্যে থাকে এবং পানিতে তলিয়ে যায় ধানের ক্ষেত কিংবা বাঁধ ভেঙে যায়। এবারও কিন্তু এই অবস্থা হয়েছে। এই বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। জনাব কাশ্মীর রেজা, আমি একটু জানতে চাচ্ছি, আমরা তো প্রতি বছর বিশেষ করে 17 সাল থেকে এই পর্যন্ত দেখে আসছি, প্রতি বছরই এই আতঙ্ক, এই ভেঙে যাচ্ছে, এই পানি ঢুকে যাচ্ছে। এই অবস্থা থেকে কখন আপনারা মুক্তি পাবেন? দেখুন, হাওরের এই বাঁধগুলো কিন্তু হাওর এলাকার জন্য কতটুকু বৈজ্ঞানিক এই নিয়ে কিন্তু গবেষণা হয় নাই। এটি মূলত নেদারল্যান্ড থেকে হায়ার করা একটি প্রযুক্তি। এখন এটা দেখা যাচ্ছে যে হাওরের যে প্রতিবেশের জন্য এটা একটি নেতিবাচক প্রভাব ফেলছে এবং এই বাঁধ কতটুকু কার্যকর সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আপনি দেখেছেন 2017 সালে কত বড় একটা বন্যা হয়ে গেল। আর এই বাঁধের যে বাঁধ দেওয়া হচ্ছে, বাঁধের মাটি আবার যাচ্ছে নদীতে, নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং বাঁধগুলো সময় মতো সঠিকভাবে হচ্ছে না, যার জন্য বাঁধগুলো আসলে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আমরা মনে করি এ নিয়ে পর্যাপ্ত গবেষণা করে হাওরের উপযোগী বাঁধ এখানে হওয়া দরকার। এই যে হাওর উন্নয়নে আমরা জানি যে পানি উন্নয়ন প্রতি বছর বা সরকার প্রতি বছর 100-150 কোটি টাকা খরচ হচ্ছে, তো এই টাকাটা কোথায় যাচ্ছে? আসলে কিছু মানুষ, আমার মনে হয় যে এই বাঁধের দিকে তাদের একটা লোভ থাকে যে বাঁধ হলে তাদের আর্থিক কিছু বেনিফিট হয়। আমরা দেখেছি বিশেষ করে প্রশাসনের কিছু কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, এদের বিরুদ্ধে অভিযোগ আছে। এমনকি স্থানীয়ভাবে যারা এই প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসিতে কাজ করেন, এদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে। এক ধরনের স্বার্থান্বেষী মানুষ, তাদের বাঁধ হলে ভালো, এই জন্য তারা বেশি বেশি বাঁধ চায়। আমি বলছি না যে বাঁধ দরকার নেই, বাঁধের উপর নির্ভরশীলতা আমাদের বেড়েছে। বাঁধ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কিন্তু ধাপে ধাপে বের হয়ে আসতে হবে এবং ওই যে অনিয়ম, অব্যবস্থাপনা বা দুর্নীতি যেটা আছে সেটা যত কমে তত আমরা ভালো বাঁধ পাবো। এই ক্ষেত্রে দেখি যে হবিগঞ্জ কিংবা সুনামগঞ্জ বা এই অনেক এলাকায় যে বাঁধ কেটে দেওয়ার একটা প্রবণতা থাকে এবং তা নিয়ে বেশ বড় ধরনের সংঘর্ষ হয়, হতাহতের ঘটনা ঘটে। এটা কেন ঘটছে? এবার বিশেষ করে যেটা হয়েছে, দেখুন, হাওরের জলাবদ্ধতায় অন্তত 20,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। তো জলাবদ্ধতা থেকে নিরসনের জন্য একদল মানুষ চাচ্ছেন যে বাঁধ কেটে দিলে পানিটা বের হয়ে গেলে তাদের জমিগুলো বেঁচে টিকে থাকে। অন্য আরেক দল চাচ্ছেন যে যদি বাঁধটা এই মুহূর্তে কাটা হয় তাহলে এটা পরবর্তীতে যখন পাহাড়ি ঢল আসবে তখন ওই দিক দিয়ে পুরো হাওর তলিয়ে যাবে, তখন তাদের জমি নষ্ট হয়ে যাবে। মোট কথা হলো দুই দলের স্বার্থের সাথে সংশ্লিষ্ট এবং আমি মনে করি যে বৈজ্ঞানিকভাবে বাঁধগুলো না হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এই বাঁধগুলো এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে, না গিলতে পারছি না উগড়ে ফেলতে যাচ্ছি। এই জন্য যদি বৈজ্ঞানিকভাবে বাঁধ হতো এই সমস্যাটা হতো না। সেক্ষেত্রে যে শুষ্ক মৌসুমে যখন বা পানি চলে যায় এবং হাওরে মৎস্য চাষের জন্য হাওরগুলো কেটে দেওয়া হয় এবং পরবর্তীতে এই কাটা অংশ যখন পূরণ করা হয় তখন একটা দুর্বল অবস্থা হয়ে যায়। এই অবস্থা থেকে বৈজ্ঞানিক কি পদ্ধতি বা কি ব্যবস্থা করা যেত? অনেক জায়গায় দাবি জানিয়েছেন কৃষকেরা স্লুইস গেট, এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, এইখান থেকে রক্ষার জন্য কিছু কিছু জায়গায় স্লুইচ গেট করা যেতে পারে, তবে সেটা অবশ্যই স্টাডি করে করতে হবে, কারণ স্লুইচ গেটগুলোও অনেক সময় আবার অন্য সমস্যার সৃষ্টি করে। এবং এর পাশাপাশি কিছু ক্লোজার আছে হাওরে, এই ক্লোজারগুলো শক্ত করে যদি বেঁধে দেওয়া যায়, শুধুমাত্র ক্লোজারগুলো, তাহলে এই সমস্যাটা থেকে কিছুটা রেহাই পেতে পারে। তবে অবশ্যই স্লুইচ গেট এটার একটা সমাধান দিতে পারে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন হাওরের যে অব্যবস্থাপনার কারণে দিন দিন হাওরগুলো আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে। হাওরবাসী এই অবস্থায় একটি টেকসই উন্নয়ন দাবি করছেন হাওরবাসী এবং সকলে। মোটামুটি এই ছিল সুনামগঞ্জ সহ হবিগঞ্জ সহ বিভিন্ন হাওরের যে এই সময়টিতে হাওরবাসী যে আতঙ্কে আছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট।